আজকে আমরা সম্পূর্ণ ঘরোয়াভাবে বাসাতে কেক বানানোর জন্য চেষ্টা করতেছি। দেখা যাক কি হয়। এগুলো ভালোভাবে সেঁকে দিতে হবে যাতে করে এর মধ্যে কোনো গুঁড়া দানা না থাকে। গুঁড়া দানা থাকলে সেটা কিন্তু হবে না। সেই জন্য ভালোভাবে সেঁকে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিতে হবে। তারপর কোকো পাউডারের সাথে এগুলা সব কিছু ভালোভাবে সেঁকে দিয়ে ভালোভাবে সুন্দর করে এটাকে মিক্স করতে হবে। তারপর আপনারা কেক অনুযায়ী আপনাদের ডিম সিলেক্ট করতে হবে কয়টা নেবেন। যেহেতু আমরা দোতলা কেক বানাবো, নিচতলাতে 3টা ডিম নিয়েছি আর উপরতলাতে 2টা ডিম নিয়েছিলাম। তো এই জন্য আমরা প্রথমে 3টা ডিমকে ভেঙে এটাকে আমরা কুসুমটাকে কিন্তু আলাদা করতে হবে। হ্যাঁ, যাতে করে এটা অনেক ভালো হয়। কুসুম সহ আপনারা করতে পারবেন, মানে মিক্স করতে পারবেন, কিন্তু কুসুম ছাড়া করলে আপনার এই জিনিসটা অনেক বেটার হয়। এই জন্য আমরা কুসুমটাকে আলাদা করে রাখতেছি। তারপর আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অনেক ভালোভাবে মিক্স করতে হবে। তারপর এইটা আপনার কতটুকু পরিমাণ আপনার মিষ্টি দিবেন সেই অনুযায়ী আপনাকে চিনি দিতে হবে। তো আমরা চিনিটা দিয়ে তারপর আবার মিক্স করা শুরু করলাম। তো চিনিটা একটা ব্যাপারটা হচ্ছে আপনারা দেখবেন মিক্স করার সময় চিনির দানা যেন কখনোই এটার মধ্যে না থাকে। এই ভালোভাবে মিক্স করতে হবে। চিনির দানা থাকলে কিন্তু অনেক এটা জমবে না বা প্রবলেম হবে। তো এইভাবে অনেক ভালোভাবে মিক্স করার পর আমরা কুসুম দিয়ে আবার এটাকে মিক্স করব। কুসুম প্রথমে দিলেও হবে, কিন্তু প্রথমে দিলে এটা মিক্সটা ভালো হবে না। তারপর এই যে চকলেট এসেন্স দিতে হবে। তো এটা দেওয়ার পরও আবার ভালোভাবে মিক্স করতে হবে। মানে এটা আপনার কাজ ভালোভাবে মিক্স করা, সব কিছু মিলে ভালোভাবে মিক্স করে তারপর আপনার কিছুটা তেল দিতে হবে। হ্যাঁ, এটা আপনার তেল দেওয়ার পর আরও ভালোভাবে মিক্স করার পরে জাস্ট এমনভাবে মিক্স করতে হবে যাতে আপনার এটা কোনো কিছুই দানা না থাকে। হ্যাঁ, তারপর যে আমরা যে পাউডারটা প্রথমে মিশাইছিলাম ওইটা এটার সাথে মিক্স করতে হবে। তারপর যে বাটিতে কেক ঢালা হবে সেই বাটির নিচে পাতলা একটা পেপার অথবা যে কোনো একটা কিছু দিয়ে তেল দিয়ে বাটির 4 সাইড দিয়ে দিতে হবে, যাতে করে এটা কেকটাকে খুব ভালোভাবে সারানো যায়। তো আমরা সেটাই করছি। তারপর আমরা কেকটাকে সব এখানে ঢেলে দিচ্ছি। আস্তে আস্তে ঢেলে দেওয়ার পরে সেটাকে ভালোভাবে আবার সমান করে দিতে হবে। এরপর একটা চুলার উপরে পাতিল দিয়ে তার ভিতরে এটা রাখতে হবে। আর চুলাটা হালকাভাবে জ্বালায় দিতে হবে, মানে খুব বেশি দেওয়া যাবে না। তারপর এটাকে ঢেকে দিয়ে এর উপরে আপনার কোনো একটা ভারী কিছু দিয়ে দিতে হবে, যাতে এটা হাওয়াটা বের না হয়। আমরা চুলাটা হালকা করে দিয়ে 15 মিনিট এটা রেখে দিতে হবে। জাস্ট 15 মিনিট পর আমরা চেক করে দেখতেছিলাম এটা হচ্ছে কি না, কতটুকু হয়েছে। দেখলাম প্রায় হওয়ার কাছাকাছি আছে। একটা কাঠি দিয়ে আমরা টেস্ট করতেছিলাম যে কিভাবে এটা হচ্ছে কিনা। তুমি খাও, ওই করে বাদ দিয়ে খাও। তিনতলা এবার কেকের মতো কেক আজ মেলানো এক বেনা বাজি টুইল ভেঙে দাও তিনডি
যেহেতু আমরা দোতলা কেক বানাবো, সো এই জন্য আমরা একইভাবে আবারও ডিম দিয়ে মিক্স করে দিচ্ছি, সব কিছু আগের মতোই প্রসেস করে নিয়েছি। সেম আগের মতো সব কিছু করে আমরা মিক্সার করে আবার আগের মতোই সেটাকে 15 মিনিট দিয়ে রাখবো। এটা হলো সেই ক্রিম, কেকের উপরে যেটা আমরা বেশিরভাগ সময় দেখতে পাই অনেক বেশি থাকে পরিমাণে। সো এটা হচ্ছে আমরা পরিমাণ মতো নিব, তো নিয়ে এটাকেও ভালোভাবে মিক্স করতে হবে। সো আমরা এটা যেহেতু 2টা কেক বানাবো, মানে আপনার দোতলা কেক বানাবো, তো এই জন্য একটু পরিমাণে বেশি নিতে হচ্ছিল। তারপর অনেক সময় ধরে এটাকে আমরা মাখাচ্ছিলাম বা মিক্স করতেছিলাম। তারপর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে এটা শক্ত হয়ে যায়। তারপর ক্রিমকে শক্ত একটা বোর্ডের উপরে দিয়ে কেকটাকে নিজের মনের মতো ডেকোরেট করতে হবে। সো আমরা সেটাই করছিলাম। আর একটা একটা করার পরে একটু করে চিনির পানি দিলে কেকটা আরো অনেক টেস্টি হয়। সো আমরা সেটাই করতেছিলাম। মনের মতো ডেকোরেট করে নিতে পারবেন এভাবেই। আর এটা হলো আমাদের কেকের ফাইনাল লুক।